আল্লাহ। তো তার আগে দুটো নতুন গজল বলবো, একদম নতুন গজল। তো আমার এখানে উপস্থিত যারা আমার সাথী, মানে যারা আমার কাছের ইউটিউবার, এনারা জানে, এনাদের বলতে লাগবে না। যদি কোনো নতুন কেউ থাকেন এখানে, আমার যেগুলো অফিসিয়াল চ্যানেলে ছাড়া নেই, এগুলো আমার ছাড়ার পরে ছাড়বেন, নাহলে কিন্তু অসুবিধা হলে আমাকে ফোন করবেন না, আমি অনুরোধ করবো, এটা অনুরোধ। তো আর তারপরে আমার সিঙ্গেল গজল সব ছাড়ুন, কোনো অসুবিধা নেই। তো আমি অনুরোধ করব যে এই গজল আমার একদম নতুন, আমার চ্যানেলে ছাড়া হয়নি, ছাড়ার আগে ছাড়বেন না, কেন অনুষ্ঠানের জন্য আমাদের গাইতে হয় একদম নতুন গজল। এই গজল রেকর্ডিং করে একদম রেডি হয়ে আছে, শুটিং করা হয়নি, ছাড়বো আমার ইউটিউব চ্যানেলে। লাইভ যেটা হচ্ছে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা ভিডিও করে রাখবেন, আমার ছাড়ার পরে ছাড়বেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু ড্রপ ডি টাইমটা একটু স্লো, আরে ছে 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 ছে, হ্যাঁ আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, আল্লাহ আল্লাহ কোথায় থাকে? আমরা জানি আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহ কোথায় থাকে? আমরা অনেকজন মনে করি আল্লাহ কাবা ঘরে থাকে, আল্লাহর ঘর, মসজিদে আল্লাহ থাকে, আল্লাহর ঘর। কোথায় কোথায় আল্লাহ থাকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। এইখানে মাটিতে কত লাইট লাগাতে হয়েছে, তবে এখানে আলো হয়েছে, না হলে অন্ধকার করে থাকতো এই মাঠ, কেউ থাকতো না। কিন্তু যত লাইট লাগানো হয়েছে সবের পিছনে গিয়ে দেখুন একটা করে তারের কানেকশন করতে হয়েছে। ইলেকট্রিক ম্যান তিনি তার লাগিয়ে দিয়ে আসার পরে এইখানে কারেন্টে এসে জয়েন করতে হয়েছে, তারপরে সুইচ মারতে হয়েছে, তবে লাইটটা জ্বলেছে। আবার যদি আমরা চার্জিং সিস্টেম লাইট জ্বালাই, আমাদের একদিন চার্জ দিতে হবে, তবে দুদিন চলে। কিন্তু দুনিয়াতে আল্লাহ মহান, আল্লাহ সবকিছু পারে, তার প্রমাণ এই দুনিয়াতে প্রত্যেক
কোনায় কোনায়, প্রত্যেক গলিতে গলিতে দেখবেন জোনাকির পিছনে একটা টিপ 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 করে লাইট জ্বলে। কোনোদিন দেখেছেন জোনাকির পিছনে কেউ একটা তার সেটিং করে রেখেছে? কোনোদিন দেখেছেন কোন জায়গায় একটা ওই জোনাকি গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে? না, আল্লাহ মহান কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। আপনাদের সঙ্গে একটা নতুন গজল শোনালাম, একদম নিত্য নতুন গজল। এবার আরো একটি ছোট্ট করে নতুন গজল শোনাই, যে গজল আমি একদম নতুন গজল আরো একটি শোনাবো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। তারপরে আমার ভাইয়ের ফরমাইশ মুক্তিদাতা এই, তারপরে মুসলিম জেগে ওঠো শক্ত করো গোমুঠো বীরের মতো দাও হুঙ্কার, ইনশাল্লাহ সেটাও শোনাবো। তারপরে আপনাদের যদি কোনো গজল ফরমাইশ থাকে, ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মহত বুদ্ধিমান, খোদার পরে দিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মহত বুদ্ধিমান, খোদার পরে দিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরন
ধরনের বুকে পাঠালেন। আমরা কোনো ঘরেতে যদি লাইট জ্বলে আমরা ঢুকে পড়ি, আমাদের ছায়াতে ঘর অন্ধকার হয়ে যায়। আমার দয়ার নবী দো জাহানের বাদশা তার রূপের আভাতে ওই অন্ধকার ঘরেতে একটা যদি সুচ পড়ে থাকতো, সেই সুচটা খুঁজে পাওয়া যেত। তাহলে আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। যুদ্ধের ময়দানে আমার রাসূলের একজন সাহাবা যুদ্ধ করতে গিয়ে ওই দুশমনদের তীর লেগে এই একটা চোখ ঠিকরে জমিনে পড়ে গেল, একটা চোখ পড়ে গেল। তারপরে আমার রাসূল দয়ার রাসূলকে আল্লাহ কি শান কি মার্তবা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেই চোখ সাহাবী আবার ফিরে পেয়েছিল, কিন্তু একটা চোখ যদি চলে যাওয়ার পরে সেই চোখটা লাগানো হয়, সেই চোখটা কিন্তু আমরা দেখতে পাবো না। সে তো তার যে শিরাগুলো আছে সেগুলো তো কেটে যাবে, ছিঁড়ে যাবে, কিন্তু আমার দয়ার নবী কে আল্লাহ কি সম্মান দিলেন, সেই সাহাবীর চোখটা ফিরে পেল। আর কি হয় লিখছে দেখো, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর, রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর, রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির। আগের তুলনায় যে চোখ ফিরে পায়, আগের তুলনায় যে চোখ ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা। এই দুনিয়াওয়ালা ভালোবাসে না, ভালোবাসলে ধোঁকা খেতে হয়, কিছুদিন পরে কারোর পেয়ে যায় আবার কারোর পায় না। আর কেউ কেউ আবার ভালোবাসা যদি না পায় সাইডে গিয়ে কত কি করে, কেউ সুইসাইড করে, আত্মহত্যা করে ফেলে, কেউ আবার অন্যরকম হয়ে যায়। পেলাম না, কি দুঃখ। এই দুনিয়াতে আপনি ভালোবাসা করছেন, কেউ তার ভাইকে ভালোবেসে সারা জীবন তার ভাইয়ের জন্য সবকিছু করে গেল, দেখবেন শেষ পর্যন্ত তার ভাই তাকে ধোঁকা দিল। কি কষ্ট, কি কষ্ট। এই দুনিয়াতে কেউ আবার অন্যরকম ভালোবাসা, এই ভালোবাসা কিছুদিন পরে আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, বলবে কেন আমি ভালোবাসলাম। তো ভালোবাসার কথা কবি লিখছেন, আপনি যদি ভালোবাসতে হয় এমন জায়গায় ভালোবাসুন, এইখানে ভালোবাসলে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার রং যেন না ছাড়ে। मोहब्बत करो तो दिल से करो, जो कयामत तक रोशन रहे, और मोहब्बत का पहचान उसका महशर के मैदान में रहे। এই দুনিয়াতে সেই রকম ভালোবাসতে হবে। কাকে ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে, তো ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহৎ
বুদ্ধিমান খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাগান মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। যদি দুটো পাখির মতো ডানা করে দিতে তাহলে আমি উড়ে 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 আমার নবীজির রওজায় গিয়ে আমি জিয়ারাত করতে পারতাম। তো সেই আশিক কি বলছে শুনুন। দিবানিশি মোর অশ্রু ঝরে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে দেখি যে কোরআন খোলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ যার নামের মালা জপে নিশিদিন যার নামের মালা জপে নিশিদিন ফেরেশতা সবাই মিলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। তারপরে শুনুন হযরত বেলাল তিনি আমার নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বেলাল আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে
মা আমিনার লালের সমান হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত এই জগতে মা আমিনার লালের সমান ইয়াসিন বলে মোর নবীর গুণগান ইয়াসিন বলে মোর নবীর গুণগান করিব সর্বহারে আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। শুনলে একদম নিত্য নতুন গজল। করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসার মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসার হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় করো মসজিদুল আকসার হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসা ডাকে যে তোকে চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে মসজিদুল আকসা ডাকে যে তোকে লড়ছে মুজাহিদ বীরের বেশে লড়ছে মুজাহিদ বীরের বেশে নেই যে তাদের কোনো মরণের ভয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসার হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। একসাথে জেগে ওঠো যত মুসলিম একসাথে জেগে ওঠো যত মুসলিম আর কতকাল মোরা রব পরাধীন একসাথে জেগে ওঠো যত মুসলিম আর কতকাল মোরা রব পরাধীন জীবন যতক্ষণ আছে গো মোদের জীবন যতক্ষণ আছে গো মোদের কুরবান করব খোদার রাস্তায় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় শহীদ তামান্না যারা আছে বুকে শহীদ তামান্না যারা আছে বুকে আল্লাহ ছাড়া বলো তারে কে রোকে প্রত্যেক মুসলমানের মনের আশা যদি এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় যদি শহীদ হতে পারি এর থেকে বড় খুশকিসমতওয়ালা এই দুনিয়াতে আর কে হবে। প্রত্যেক মুমিন যাদের অন্তরেতে একটুখানি আল্লাহর মহব্বত নবীর মহব্বত ভরে আছে তাদের প্রত্যেক মনের আশা মানুষের এই দুনিয়াতে যে আল্লাহর রাস্তায় যদি আল্লাহ আমাকে শহীদ করিয়ে দেয় এর থেকে বড় খুশকিসমত আর থাকবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন
শহীদ তামান্না যার আছে বুকে আল্লাহ ছাড়া বলো তার কে রোকে শহীদ তামান্না যার আছে বুকে আল্লাহ ছাড়া বলো তার কে রোকে জিহাদ করিতে চলো মুজিবুল আলা জিহাদ করিতে চলো মুজিবুল আলা দিলে রাখিস না মরণের ভয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মুঠো বীরের মতো দাও হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদুল আকসার হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয় শুনলেন একটা ছন্দ গিয়ে দিই শুধু আজানটা তুমি ডুয়েট দেবে হ্যাঁ আজান ও হেভি দেয় শিখে গেছে আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় একদিন আমার দায় রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হযরতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله الله أكبر
হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন এবার আর কেরাত প্রথমেই পড়তে হয় লাস্টে যে বিয়ের উকিল নবী তব গলো না সাদি যে বিয়ের উকিল নবী তব গলো না সাদি কেন গলো না সাদি শোনো রে গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো তাকে দেখে কেউ কখনো বাসনি একটু ভালো গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো তাকে দেখে কেউ কখনো বাসনি একটু ভালো তার করতে সাথী কেউ গয়না রাজি তার করতে সাথী কেউ গয়না রাজি বিয়ে হবে কেমন করে বিয়ে হবে কেমন করে গোরাবুল আরাবি বিয়ে হলো না গোরাবুল আরাবি বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তব গলো না সাদি যে বিয়ের উকিল নবী তব গলো না সাদি কেন গলো না সাদি শোনো রে নবী বলে শোনো গৌরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফরসা কালো পৃথিবীতে ফরসা কালো আর কোন ভেদাভেদ রবে না নবী বলে শোনো গৌরা চিন্তা তুমি আর করো না পৃথিবীতে ফরসা কালো আর কোন ভেদাভেদ রবে না তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী নাম হবে গুরু মদিনা নাম হবে গুরু মদিনা গোরাবুল আরাবি বিয়ে হলো না গোরাবুল আরাবি বিয়ে হলো না যে বিয়ের উকিল নবী তব গলো না সাদি যে বিয়ের উকিল নবী তব গলো না সাদি কেন গলো না সাদি শোনো রে নবী বললেন গোরাব তুমি কালো বলে তোমার বিয়ে হয় না হে গোরাব তুমি চিন্তা করো না আমি নবী আজকে থেকে কালো এবং ফর্সার পার্থক্য চিরজীবনের মতো ঘুচিয়ে দেব ফর্সা কখনো কালোকে দেখে ঘৃণা করবে না আর কালো কখনো ফর্সা দেখে আফসোস করবে না আল্লাহ রাসূল বলেন যাও তোমার বিয়ে হবে কার সঙ্গে হবে নবী কি বলছে শুনুন বলছে যে তোমার বিয়ে হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হবে হুরে মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা শুনে এবার গোরাবুল আলাপ কাঁদতে শুরু করেছে হায় আল্লাহ আপনারা আমাকে নিয়ে সবাই মজা করে আমি কখনো কিছু মনে করি না কিন্তু আপনি নবী আপনিও আমাকে নিয়ে আজ ঠাট্টা করলেন মজা করলেন নবী বললেন আমি পৃথিবীতে ঠাট্টা করতে আসিনি গোরাব তুমি চিন্তা করো না তোমার সঙ্গে হুরে মদিনারই বিয়ে হবে কেমন করে হবে যাও চলে যাও এই চিঠিটা নিয়ে হুরে মদিনার বাড়িতে চলে যাও চিঠিটা গিয়ে তার আব্বার কাছে দাও আব্বার কাছে চিঠিটা দিল চিঠিটা দেওয়ার পরে কি হচ্ছে মাঝে মাঝে পুরো কমিয়ে দিচ্ছ কেন কথা বলতে যদি কষ্ট হয় তাহলে বলবো কী করে বলে যাও হুরে মদিনার আব্বার কাছে
চিঠিটা নিয়ে যাও, চিঠিটা নিয়ে গিয়ে দাও। হরে মদিনার আব্বা চিঠিটা পেয়েই পাহাড়ের দিকে ছুটতে শুরু করেছে। কেন? এ জীবন রাখবে না, কারণ মেয়ের কাছে চিঠিটা দিতেও পারবে না, এদিকে আবার নবীর কথাও রাখতে পারবে না। মেয়েটা আব্বাকে ধরে ফেলেছে, আব্বা যাও কোথায়? আর কাঁদো কেন, কি হয়েছে? আমাদের উঠোনে দেখলাম গোরাবুল আরাব বসে আছে, কি ব্যাপার? রসুলের সেই সাহাবা হুরে মদিনার আব্বা বলল, শোনো, তোমার সঙ্গে বিয়ের পয়গাম পাঠিয়েছে মদিনার শ্রেষ্ঠ সাহাবা, কালো সাহাবা গোরাবুল আরাবের। এই জন্যে আমি এই জীবন আর রাখবো না বলে তাই আমি আমার জীবন দিতে পাহাড়ের দিকে যাচ্ছিলাম। হুরে মদিনার এই কথা শুনে চিঠিটা নিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, আব্বা, পৃথিবীতে মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা, আর আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্বনবী, আর এই বিয়েতে আমি রাজি না হয়ে থাকতে পারি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলে দেন আমি বিয়ে করতে রাজি আছি। খবর ছড়িয়ে পড়লো বিয়ে হবে আজ সন্ধ্যাবেলা। বাজার করতে চলে গেল কে? গোরাবুল আরাব মদিনার বাজারে বাজার করতে গেছে। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে, শুনুন। বিয়ের বাজারে করতে গেল, বিয়ের বাজারে করতে গেল মদিনার বিনা বাজারে। হঠাৎ করে চৌদের ঘন্টা, হঠাৎ করে চৌদের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। বিয়ের বাজারে করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে চৌদের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। ছেড়ে বাজার কিনে তালোবার, ছেড়ে বাজার কিনে তালোবার চলিল যে গাদির ময়দানে, চলিল যে গাদির ময়দানে। গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী। কেন হলো না শাদী? শোনো রে। বিয়ের বাজার করতে গেল, হঠাৎ যুদ্ধের ঘটনা, বাজনা বেজে গেল, যুদ্ধের দামা বেজে গেল। হঠাৎ করে খবর এলো যে মুসলিমদের প্রতি আক্রমণ করেছে কাফেরেরা। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও যুদ্ধের জন্যে। সবাই যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। এমনকি গোরাবুল আরাব জুতোর দোকানে জুতো রেখে সেই টাকা দিয়ে একটা ঘোড়া আর একটা তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে বধূ সেজে বসে আছে হুরে মদিনা, সেই শ্রেষ্ঠ সুন্দরী মহিলা যার সঙ্গে সন্ধ্যাবেলায় বিয়ে হবার কথা। সে বধূ সেজে হাতে মেহেন্দি লাগিয়ে নূতন কাপড় পরে বসে আছে। আজ সন্ধ্যায় তার সঙ্গে কালো সাহাবার বিয়ে। হঠাৎ করে কি খবর আসছে কবি লিখছে, শুনুন। বধূ সেজে বসে আছে, ওই বধূ সেজে বসে আছে অপর পাগরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরাবুলের জানাজা। সেই ইসলামের তরে জীবন দিয়ে, সেই ইসলামের তরে জীবন দিয়ে মিটালো শহীদি তামান্না, মিটালো শহীদি তামান্না। গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী। কেন হলো না শাদী? শোনো রে। যুদ্ধের ময়দান থেকে খবর এলো যে গোরাবুল আরাব সে শহীদ হয়ে গেছে, তার জানাজা হচ্ছে। যে কাপড়ে যে অবস্থায় ছিল হুরে মদিনা, কাপড়টা সেই বিয়ের সাজে সেজে দৌড়ে দৌড়ে রসুলের দরবারে গিয়ে বলি, রাসূলুল্লাহ, আমি হুরে মদিনা, আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবা গোরাবুল আরাবের, শুনলাম সে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী হিসাবে তাকে তো আমি মনে প্রাণে মেনে নিয়েছিলাম, এখন তো আমি সেই জায়গায় অন্য কাউকে আর বসাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি এখন কি করব? হয় আমাকে মেরে ফেলুন, নাই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আমার স্বামী যে
রাস্তায় গিয়েছে, আমি সেই রাস্তায় যেতে চাই। বিশ্বনবী চুপ থেকে কিছুক্ষণ পরে মুচকি মুচকি হাসছেন। হুরে মদিনা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? বলে এই মুহূর্তে খবর এসেছে, জিবরিল আমিন এসে বলে গেছে যে আল্লাহ তোমাদের বিয়ে কবুল করে নিয়েছে। তোমাদের বিয়ে, তোমার বিয়ে ওই গোরাবুল আরবের সঙ্গেই হবে। কোথায় হবে, কেমন করে হবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনার। নবী বলে গোরে মদিনা, নবী বলে গোরে মদিনা, তোমাদের কবুল করেছে নিরবানা। তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে। জান্নাতীরা খাবে খানা, এই সাইফুদ্দিনা মিনির আশা খাবে সেই বিয়ের গানা, খাবে সেই বিয়ের গানা। গোরাবুল আরবে বিয়ে হলো না, গোরাবুল আরবে বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে, যাই হোক ঘটনামূলক কালাম ছোট করে পরিবেশন করলাম। চলুন এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে আমাদের আজিবুল।